হাইকোর্ট নির্দেশ প্রত্যাহার করেছে, আর তাতে সংগ্রামী যৌথ মঞ্চের জন্য একটা নতুন সুযোগ খুলে গেল। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের অদূরে ধর্ণা করতে পারবে, এটি তাদের দীর্ঘদিনের দাবি। আন্দোলন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পর্ব। সাংবাদিকদের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা ঘোষণা করেছে, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। এই অনুমতি একটা বড় পদক্ষেপ এবং সংগ্রামী যৌথ মঞ্চের লক্ষ্য স্পষ্ট, প্রশাসনের কাছে নিজেদের দাবিটাকে পৌঁছে দেওয়া। যৌথ মঞ্চের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনাও সেরে ফেলেছে। এখন আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে, একত্রিত হতে হবে। এই আন্দোলন শুধু তাদের জন্য নয়, বরং সকলের জন্য। প্রত্যেকের হাতে থাকবে প্ল্যাকার্ড, থাকবে প্রত্যেকের অধিকার, ন্যায় বিচারের দাবিতে সোচ্চার। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে জানাচ্ছেন, আমরা একত্রিত হয়ে বলবো, আমাদের কথা শুনুন। এই আন্দোলন একটা নতুন প্রেরণা যোগাচ্ছে, যা শুধুমাত্র স্থানীয় নয়, এটা বরং সারা দেশে আন্দোলনকারীদের জন্য এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই পুরো প্রতিবেদনটায় আপনারা চোখ রাখুন এবং কিভাবে তারা তাদের নির্দেশ পেল পুরোটাই আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। বন্ধুরা, সকলেই পুরো ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামী দিনে নবান্নের সামনে ধর্ণা অবস্থান করা যাবে না বলে গত বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয়। আজকে শুক্রবার ওই নির্দেশ প্রত্যাহার করে নিলেন মাননীয় বিচারপতি। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 22শে ডিসেম্বর দুপুর 3টে থেকে 24শে ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত নবান্নের অদূরেই মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। এবং এর সঙ্গে আদালত সংযোজন করেছেন, শর্ত দিয়েছেন যে ধর্না মঞ্চে ডিএ আন্দোলনকারীদের মধ্যে মহিলাদের রাখা যাবে না। অর্থাৎ ধর্না মঞ্চে রাত্রে মহিলাদের রাখা যাবে না। ধর্না মঞ্চে সর্বোচ্চ 450 জন উপস্থিত থাকতে পারবেন। নিঃসন্দেহে সংখ্যাটা বিশাল, 450 জন। এবং কর্মসূচি শেষে 10 জনের প্রতিনিধি দল মুখ্য সচিব বা অন্য কোনো আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে। ডিএ আদায় সহ নানা দাবিতে আগামী 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়েছিল, কিন্তু পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। ওই মামলাতে বৃহস্পতিবার আদালত জানিয়েছিল যে নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোনো ধর্ণা বা অবস্থান কর্মসূচি অনুমতি দেওয়া যাবে না, কারণ এলাকাটি স্পর্শকাতর। দিয়ে অনুমতি দেওয়া হয়নি। সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতি বেঞ্চে হাজির হয়েছিল সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। মামলাটি গ্রহণ করেন প্রধান বিচারপতি
এদিন আবেদন করলেও সেই আবেদনে কর্ণপাত করেননি এবং আদালত সূত্রের সংবাদ মাধ্যম সূত্রের যে খবর সোমবারের আগে তার পক্ষে এই মামলা শোনা সম্ভব নয় বলে আবেদনকারীদেরকে জানিয়েছেন। সঙ্গে এই পরামর্শ দেন যে প্রয়োজনে একক বেঞ্চে গিয়ে ওই রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করতে পারেন। এরপরেই বিচারপতি মাননীয় ঘোষ মহাশয়ের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানান আন্দোলনকারীরা। এরপরেই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষ ধর্নায় বসার অনুমতি দেন মাননীয় বিচারপতি। বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এই যে ধর্না অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে এবং আদালত অনুমতি দিয়েছে, তারা অবশ্যই ডিএ রাজ্য সরকারের কাছ থেকে এবং কর্মচারী শিক্ষকদের অধিকার আদায় করে আনতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। সঙ্গে এই পরামর্শ দেন যে প্রয়োজনে একক বেঞ্চে গিয়ে ওই রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করতে পারেন। এরপরেই বিচারপতি মাননীয় ঘোষ মহাশয়ের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানান আন্দোলনকারীরা। এরপরেই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষ ধর্নায় বসার অনুমতি দেন মাননীয় বিচারপতি। বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এই যে ধর্না অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে এবং আদালত অনুমতি দিয়েছে, তারা অবশ্যই ডিএ রাজ্য সরকারের কাছ থেকে এবং কর্মচারী শিক্ষকদের অধিকার আদায় করে আনতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। সঙ্গে এই পরামর্শ দেন যে প্রয়োজনে একক বেঞ্চে গিয়ে ওই রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করতে পারেন। এরপরেই বিচারপতি মাননীয় ঘোষ মহাশয়ের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানান আন্দোলনকারীরা। এরপরেই নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষ ধর্নায় বসার অনুমতি দেন মাননীয় বিচারপতি। বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এই যে ধর্না অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে এবং আদালত অনুমতি দিয়েছে, তারা অবশ্যই ডিএ রাজ্য সরকারের কাছ থেকে এবং কর্মচারী শিক্ষকদের অধিকার আদায় করে আনতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন।